যোগমায়া দেবী কলেজের এই করিডোর, সবার অলক্ষ্যে এখানেই বাড়ছিল ভবিষ্যতের বাংলা। বাকিরা যখন আর পাঁচটা সাদামাটা ভাবনা চিন্তার চার দেওয়ালে সীমাবদ্ধ ছিলেন, তখনই কিছুটা ব্যতিক্রমী পথ চলা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। ঢুকে পড়লেন রাজনীতির পথে। আদর্শ ইন্দিরা গান্ধী, মাথার উপর স্নেহের হাত প্রণব মুখোপাধ্যায়। সময়টা 7-এর দশক। সময়টা 7-এর দশক। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে MA এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের পাঠ নেওয়ার সঙ্গে সমান্তরালভাবে চলল রাজনীতি। সংসার চালাতে কিছুদিন একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতাও করেন মমতা। সাল জরুরি অবস্থার বিরুদ্ধে সভা করতে কলকাতায় এসেছিলেন জয়প্রকাশ নারায়ণ। জিপির কনভয় আটকে দিয়েছিলেন যিনি, সেই মমতা তখন মাত্র 20 বছরের তরুণী। নজর কাড়ার সেই শুরু হলেন রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। 1984-তে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে হারালেন সোমনাথ চট্টোপাধ্যায়কে। সালে নরসিমা রাও মন্ত্রিসভার প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হন মমতা। দায়িত্ব পান মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। 2 বছর পরে সে মন্ত্রিত্ব ছুড়ে দেন। মমতা বুঝেছিলেন, বামেদের বিরুদ্ধে অল আউট লড়াই করতে গেলে গড়তে হবে আলাদা দল। সেই ভাবনাতেই জন্ম নিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1997 সালে। পরের বছর লোকসভায় তাঁর দল জিতল 7টি আসন। 1999 সালে এনডিএর জোটে সামিল হন। পুরস্কার হিসেবে পেলেন রেল মন্ত্রকের দায়িত্ব। কিন্তু 2 বছরের মধ্যেই এনডিএর সঙ্গে ছাড়েন মমতা। তারপর 2009-এ ইউপিএ সরকারে আবার রেল মন্ত্রক পেয়েছিলেন তিনি। চালু করেছিলেন দুরন্ত এক্সপ্রেসের মতো